লাইফে গ্রো করতে চাইলে মাঝে মাঝে বাইরে বেরোনো দরকার। কিছু অজানা অনেক তথ্য আমরা জানতে পারি, শিখতে পারি, আমাদের পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ হয়। পুরী আমরা অনেকেই বেড়াতে গেছি, কোণার্ক মন্দিরটাও দেখেছি। কোণার্ক মন্দিরের নামটা কেন এরম পড়েছে জানো? কোণার্ক মানে হলো, কোণ মানে হলো কোণা, আর অর্ক মানে হলো সূর্য। সূর্যের প্রথম রশ্মি এই মন্দিরে এসে পড়ে বলে, এই জায়গায় এসে পড়ে বলে এইখানে এই মন্দিরটাকে কোণার্ক মন্দির বলা হয়। এবং এই মন্দিরের অনেক আনসুলঝে রহস্য আছে, অনেক অজানা তথ্য আছে। যেমন রাত্রিবেলা নর্তকীরা নৃত্য করে মন্দিরে, মন্দিরটাকে বালি দিয়ে বন্ধ, মন্দিরের যে গর্ভগৃহটাকে বালি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কেন, এখানে পুজো হয় না কেন, আরও অনেক অজানা তথ্য এখানে আছে। যেমন এই মন্দিরে একটা বিশালকায় চুম্বক আছে, যার ফলে এই মন্দিরের যে সূর্যদেবের মূর্তিটা হাওয়ায় ভাসত, এরকমও বলা হয়। এবং এই চুম্বকের জন্য জাহাজ নিজের রাস্তা হারিয়ে ফেলত, জাহাজের কম্পাসগুলো খারাপ হয়ে যেত, যার ফলে অনেক ক্ষয়ক্ষতি হতো এবং ইংরেজরাই চুম্বকটা খুলে নিয়ে চলে যায় এবং মন্দিরের পুরো সিস্টেমটাই নড়বড়ে হয়ে গিয়েছিল, যার ফলে আস্তে আস্তে মন্দিরটা ধ্বংস হতে শুরু করে। আরও একটি গল্প আছে, রাজা নরসিংহদেব 12 বছরে 1200 কারিগর দ্বারা শর্ত দিয়েছিল এই মন্দিরটা তৈরি করার। তো এই মন্দিরের মেন কারিগর, বাস্তুকার যিনি ছিলেন, উনি ছিলেন বিশু মহারানা। যখন মন্দিরটা শেষ হলো, পূর্ণ হলো, তখন কলস বসানোর সময় সে কিছুতেই আর উনি কলস বসাতে বা মন্দিরের চূড়ায় কলস স্থাপনা করতে পারছিলেন না। তখন তার 12 বছরের ছেলে ধর্মবীর এই কলসটাকে বসিয়েছিল। কিন্তু মহারাজার এটা শর্ত ছিল যে 1200 কারিগরের বেশি একটাও কারিগর নেওয়া যাবে না। তাই বাকি কারিগরদের প্রাণ বাঁচানোর জন্য 12 বছরের ধর্মবীর আত্মহত্যা করেছিল, নিজের প্রাণ দিয়েছিল। তা সেই থেকে এইখানে পুজোটা বন্ধ হয়ে গেছে। এবং আরও একটি গল্প আছে যে শ্রীকৃষ্ণের ছেলে শাম্বর, তার কুষ্ঠব্যাধি হয়েছিল, উনি তপস্যা করেছিলেন এখানে এবং ওই সারানোর জন্য এই টেম্পলটা, সান টেম্পলটা তৈরি করেছিলেন। কোণার্ক মন্দিরের আরও একটু আছে, যেখানে যে মন্দিরটাকে তৈরি করা হয়েছিল ঠিক সূর্যদেবের রথের চাকার মতন, সামনে 7টি ঘোড়া এবং রথের চাকা। সেই রথের চাকাটা আমরা দেখতে পাই যে 10 টাকার নোট আছে, 10 টাকার নোটে যে রথের চাকাটা আমরা দেখতে পাই, সেটা এই মন্দিরেরই রথের চাকা। এবং গাইডরা দেখিয়েছিল আমাদেরকে যে সেই রথের চাকার যে বড় বড় কাঁটাগুলি আছে, সেগুলো ঘন্টার এবং ছোট কাঁটাগুলি মিনিট ও সেকেন্ডের। এবং এই রথের চাকাটা অ্যাকুরেট টাইম দেয়। যদি 8টা বেজে 17 মিনিট হয়, তাহলে সেই 8টা বেজে 17 মিনিট এই রথের চাকাতে টাইমটা অ্যাকুরেট দেখা যায়। তখনকার দিনে বাস্তুকলা কতটা উন্নত ছিল। তখন গুগলও ছিল না, চ্যাট জিপিটিও ছিল না, কিন্তু ভারতের সংস্কৃতি এতটা উন্নত, এতটা সুন্দর ছিল। এবং ভারতের অনেক জায়গায় এই ধরনের সুন্দর মন্দির আছে, যেগুলো আমাদের দেখা উচিত, যেগুলো থেকে আমরা অনেক কিছু অজানা তথ্য জানতে পারি আমাদের ইতিহাস সম্বন্ধে। খুব সুন্দর লাগলো। তোমরা কে কে গেছো, এই মন্দির দেখেছো এবং কি কি অজানা তথ্য জেনেছো, আমাকে কমেন্ট করে জানাবে।